প্রায় অনেক বছর পর এবার শবে বরাতে হালুয়া রুটি করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি। আসলাম আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও শবে বরাতে। অনেক বছর যাবতই হালুয়া রুটি সেভাবে করা হয় না, আর এগুলো করাও ঠিক না শবে বরাত উপলক্ষে, কারণ এগুলো যদি করা হয় তাহলে নামাজটা পড়া হয় না, ইবাদতটা করা হয় না ঠিক মতো। এই তো রুটি বানিয়ে নিচ্ছিলাম, আর রুটি তো আমার সবসময় বানাতে হয়, কারণ হচ্ছে বাসায় তো সকালের নাস্তাই থাকে আমার রুটি। তো যার কারণে আমি একটু রুটিটা বেশি করেই বানিয়ে রাখি, একেবারে 3 দিন 4 দিন বা 2 দিন 3 দিনের রুটি একেবারেই বানিয়ে রাখি। তো রুটি যেহেতু শেষ হয়ে গিয়েছিল সবে বরাতের আগের দিন আমাকে রুটি বানাতেই হবে, তো বানিয়েছিলাম, আর ওই দিন একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম। আমি রুটির ডোটা করে নিয়ে তারপর করেছিলাম, আর এগুলো সবই একদম রাতের বেলায় অনেক রাতেই করেছি, যেহেতু বাসায় গ্যাস থাকে না, সিলিন্ডারে তো সারাদিন কাজই করি। হয়তো দেখা যায় যে 11টার পর যখন গ্যাস আসে তখন ওই গ্যাসেই আমি একটু করার চেষ্টা করি। তো রাত 11টার পরে আমি রুটি বানিয়েছিলাম, তারপর হালুয়াটাও করেছিলাম রাত 11টার পরে। রুটি যেহেতু বেশি করেই বানিয়েছি, তো রুটিগুলো হালকা করে সেকে তারপর আমি ফ্রিজে রেখে দিব বক্সে করে। তো রুটি ভাজা শেষ করে তারপর হালুয়া করতে চলে আসলাম, আর হালুয়াটা প্রথমে আমি হাঁড়িতে ঘি দিয়েছি, তারপর কিছু গরম মশলা দিয়ে তারপর এই তো ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। আর আমি ডালটা বিকেল বেলায় আমি সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে নিয়েছি, পাটায় বেটে নেইনি। আর এটা পাটায় বেটে নিলে একটু করতে সময়টা কম লাগে, কিন্তু এখনকার হেল্পিং হ্যান্ড যারা আছে তারা তো পাটায় কিছু বাটতেই চায় না, তো এই কারণে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। একদম সিম্পল ভাবেই আমি হালুয়া রান্না করেছিলাম, যেমন অনেকে এখানে দুধ দেয় তারপর বাদাম টাদাম দিয়ে নেয়, তো আমি এইসব কিছুই দেইনি, যেহেতু আমার বাসায় কিন্তু এই মিষ্টি জিনিস কেউই খায় না, আমার মেয়ে তো খাই না, ছেলে এবার একটু বড় হয়েছে, তো ভাবলাম যে দেখি ওর জন্য করি, ও যদি খায় তাহলে সবসময় করব। এই তো হালুয়া হয়ে গিয়েছে করা, আর হালুয়াটা যখন হয়েছে তো গরম গরমই আমি এটাকে ছড়িয়ে দিচ্ছিলাম ছেনির উপর। আর এই হালুয়াটা করতে করতে আমার প্রায় রাত্র 3টা বেজে গিয়েছে, আর আমার হাতের যা অবস্থা, হাত অনেক ব্যথা হয়ে গিয়েছে। তো আমি যতগুলো বুটের ডাল করে নিয়েছিলাম আমি সবগুলো করিনি, অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা করেছি। আমি এই অর্ধেকটা করে তারপর চিন্তা করলাম যে আমি যদি পুরো সবগুলোই করতাম তাহলে আমার কি অবস্থা হতো। যাই হোক, ব্যাপার না, এখন অনেক বছর পর করলাম, করতে ভালোই লেগেছে। আর তখন ফোনে আমার বোন ছিল, ওর সাথে কথা বলতে বলতে আমি হালুয়াটা তৈরি করেছি। হালুয়া করতে করতে আসলে ছোটবেলার কথা অনেক মনে পড়ে গেল। এরকম দেখতাম যে রাতের বেলায় মা অনেক রাত পর্যন্ত জেগে হালুয়া করতো, সুজির হালুয়া, বুটের হালুয়া, তারপর রুটি বানিয়ে রাখতো। সকালবেলা উঠে দেখতাম আম্মা সবকিছু টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখতাম যে টেবিলে এরকম সাজানো, তো খুব মজা করে এগুলো খেয়েছি সবাই মিলে। এগুলো না অনেক মনে পড়তেছিল, আসলে সেই দিনগুলো তো আর ফিরে পাবো না। আমি যখন রাত জেগে করছিলাম এই দিনগুলোর কথা মনে পড়তেছিল। আগে তো করেছি, তো বহু বছর, প্রায় অনেক বছর যাবত করি, এখন আবার ইচ্ছে হলো যে করি আর একটু ভিডিও করে রাখি, পেজে আপলোড করব। এইগুলো করতে করতে সেই সময়ের স্মৃতিগুলো মনে পড়ছিল। রাতে তো হালুয়া তৈরি করেই রেখেছি, এখন সকালবেলা তো খেতে হবে, তো রুটি তো বানিয়েও রেখেছিলাম, আর এই তো সকালে রুটি ভেজে দিচ্ছি আপনাদের ভাইয়াকে। আর সকাল সকাল উঠেই, আর এখন যেহেতু পেজ চালাই, সকাল সকাল সব কাজ শেষ করতে পারি না, তারপরেও চেষ্টা করি। তো রুটি ভেজে নিয়েছি, তারপর হালুয়াগুলো যেহেতু ঠান্ডা হয়েছে এখন ভাবলাম একটু বরফি আকারে কেটে নিই। যদিও ভালো করে বরফি কাটতে পারি না, আর আমি কিন্তু হালুয়ার উপরে কোনো রকম ডেকোরেশন করি একদম সিম্পল ভাবে। আসলে শবে বরাত উপলক্ষে এগুলো করাও নাকি আমাদের ধর্মে এখন ঠিক না। আমি জানি না ধর্ম সম্পর্কে তত কিছু, জানিও না, আর এখানে বলতেও চাই না, আসলে ঠিক না। শুনে এসছি অনেক অনেক বছর যাবতই, যার কারণে করা হয় না। এই তো আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া কিন্তু প্রথমে খেতে চাইনি, বলে যে না খাবো না, যেহেতু মিষ্টি দিলাম, যে রিকোয়েস্ট করলাম যে তুমি একটু খেয়ে দেখো, তারপর খেয়ে দেখলো যে না ভালোই নাকি, মজাই নাকি লাগে, আমার বানানোটা সার্থক হয়েছে। আর আমি অর্ধেক বানিয়েছি, তারপরে দেখুন কতগুলো হয়েছে। এখন এগুলো তো রেখে দিতে হবে, এই কারণে বক্সে রেখে দিয়েছি, আর ফ্রিজে রাখলে কয়েকদিন খাওয়া যাবে, যেহেতু সামনে আবার রমজানও চলে আসতেছে। ছেলে তো পছন্দই করেছে, ছেলেকেও দিয়েছি, ছেলেও খেয়ে বলেছে মামুনি অনেক মজা। যাই হোক, আমার আর এখন থেকে সকালবেলায় আর সেই চিন্তাটা করতে হবে না যে সকালবেলা কি দিয়ে নাস্তাটা দিব। প্রতিদিন একই জিনিস, ডিম, আলু ভাজি, এইসব খেতে তো ভালো লাগে না, একটু মিষ্টি জিনিস হলে খাওয়া যায়, ভালোই লাগে। এখন সেই দিক দিয়ে নিশ্চিন্ত হলাম আর কি। আসলে রাত জেগে এই ধরনের কাজ করলে না পরের দিন শবে বরাতের দিন খুব টায়ার্ড হয়ে যাওয়া লাগে, যার কারণে তখন ইবাদত বন্দেগীটা ঠিক মতো করা যায় না। এই কারণেই আমি এত বছর পর্যন্ত কিন্তু এই কাজগুলো করি না, এই হালুয়া নিয়ে এই কাজের প্যারাটা নেই। এইবার ইচ্ছে হলো, হঠাৎ করে ভাবলাম যে ছেলেকে একটু বানিয়ে দিই, খাওয়াই কারণে। আর ছোটবেলার কথা খুব মনে পড়ছিল যে আমরা ছোটবেলায় কি করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।